ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুলের বাদ পড়া নিয়ে তোলপাড় দেশের ফুটবল আঙ্গন। সমর্থকরা নেমেছেন আন্দোলনে। কম বয়সের অজুহাতে বাদ দেওয়ার ঘটনা মেনে নিচ্ছেন না তারা। ফাহমিদুলকে দলে না রাখায় ফুটবলের কয়েকটি সমর্থক গ্রুপ আন্দোলন করে শাহবাগেও। বিক্ষোভকারী ফুটবল প্রেমীদের দাবি, ফাহমিদুলকে বাদ দেওয়ার কোনো কারণ স্পষ্ট করেনি বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে লং মার্চের ঘোষণাও দেন তারা। যে যারা দেশের ফুটবলে খেলতে ইচ্ছুক তারপরও তাদেরকে খেলতে দেওয়া হচ্ছে না, এরকম একটা মেসেজ যদি তাদের কাছে পৌঁছে, তারা কি আদতে দেশের ফুটবলে মানে নিজেদেরকে প্রতিনিধিত্ব করবে না? তারা চিন্তা করবে যে দেশে আসলে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই বিষয়টা তো আমাদের দেখতে হবে। আমরা তো শুধুমাত্র এই দুইজন প্লেয়ার মানে শুধুমাত্র ফাহমিদুলকে সামনে রেখে অলরেডি বাবুভাই আমাদেরকে জানিয়েছেন যে আগামী আগস্ট মাসের মধ্যে 13 থেকে 14 জন অর্থাৎ ফরেন প্লেয়ার বাংলাদেশে খেলার জন্য মানে রাজি আছে, মানে তাদের রাডারে আছে, বাবুপুরের রাডারে। তো তারা যদি মানে এরকম এই সকল নোংরামির কারণে না আসে, তাহলে এই দায়ভার কি বাফুফে নিবে? বাফুফে কিছু সিন্ডিকেটের কারণে আমরা আমাদের রত্নকে হারাচ্ছি। আমরা চাই না আমাদের রত্নকে ভবিষ্যতে আমরা হারাই। আজকে এক ফাহমিদুল চলে গেছে, তার দেখা থেকে আরও অনেক প্রবাসী ফুটবলকে আমরা হারাবো, এটা আমরা সবাই বুঝতে পারছি। এই জন্য আমরা ভবিষ্যৎ যেন এরকম আমাদের ফাহমিদুলের মতো আরও অনেক প্লেয়ারকে আমরা হারাতে না পারি, এই জন্য আমরা আজকে এখানে আসছি বাফুফের যে সিন্ডিকেটগুলো আছে সেগুলো ভাঙতে। ইনশাল্লাহ আমরা এই সিন্ডিকেটটা ভেঙে আমরা এখান থেকে বিদায় নেব। অনেকগুলো সিন্ডিকেট কিন্তু আমাদের চোখের সামনে আসতেছে, এইগুলো যাতে আমরা মোটামুটি উচ্ছেদ করতে পারি। আর একটা হচ্ছে পারফরমেন্সের মাধ্যমে দলে সুযোগ করে দেওয়া। যে কোনো একটা প্লেয়ারকে বাদ দিলে, মনে করেন যে ফাহমিদুল, তাকে বাদ দেওয়া হয়েছে, বাট এটা একটা সুস্পষ্ট একটা কারণ আমাদের সামনে ব্যাখ্যা করতে হবে। কারণ ভারতের বিপক্ষে খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে ফাহমিদুলকে নিয়ে হয় বেশ কয়েকটি প্রশ্ন। ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণও ব্যাখ্যা করেন কোচ কাবরেরা। তার বয়স 18 বছর, সে আমাদের বিবেচনায় আছে, কিন্তু এই মুহূর্তে জাতীয় দলের জন্য প্রস্তুত না। তবে ভবিষ্যতে সে আমাদের সঙ্গে থাকবে। ভারতের বিপক্ষে ফাহমিদুলকে বিবেচনা করা হবে না বলেও জানিয়েছেন কোচ কাবরেরা। এদিকে কোচকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। যে কোচ মেনশন করছে উনি আসলে ভালো প্র্যাকটিস করছে, কিন্তু কোচ যেটা বলছেন ইজ নট রেডি, সো উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। না, এদিকে সংবাদ সম্মেলন শেষে বাফুফে প্রেসিডেন্ট তাবিত আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন সমর্থকরা। কোচের সিদ্ধান্ত নিয়ে তাদের বোঝান বাফুফে সভাপতি। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।